নমস্কার। সোনার সংসার থেকে আজকে চলে এসেছে আপনাদের কাছে নবদা। খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করতে। সবসময় তো আমরা ডেলি ব্লগ দেখাই, খাবার দাবার, তারপরে নানান রকম সংসারের কাজকর্ম আমরা দেখাই। আজকে ভাবলাম একটা খুব সুন্দর টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনরা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। ভালো তো থাকতেই হবে, তাই না? তো আজকে আমি শ্রী মায়াপুরের খুব সুন্দর একটি আমি মানে কি বলবো বই থেকে আলোচনা করব। আমি বইটি সংগ্রহ করেছি মায়াপুর থেকে, যা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্যগণ কর্তৃক প্রদত্ত প্রবচন থেকে সংগৃহীত। বইটির নাম হচ্ছে নিত্য আনন্দের পথ নির্দেশন। আজকে আমি একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাপ পুণ্যের জমা খরচের হিসাব। আমরা যখনই সুখ ভোগ করি তখনই উপলব্ধি করা উচিত যে আমাদের প্রারব্ধ শুভ কর্মফলের পরিণামেই সেই সুখ ভোগের সুযোগ দিয়েছেন ভগবান। তবে সুখ ভোগ করার সঙ্গে সঙ্গেই সেই সঞ্চিত পুণ্যফল ক্ষয় হতে থাকে। ধ্রুব মহারাজের মতো মহাত্মাও ভগবানের এই আইনের বাইরে যেতে পারেননি। অধিকাংশ লোকেই যেমন সুখ উপভোগ করে তখন মনে করে এমনটাই চলতে থাকলে বেশ ভালো হয়, কিন্তু জমানো টাকা খরচ করতে করতে যেমন এক সময় তা ফুরিয়ে যায়, পুণ্যকর্মের ফল স্বরূপ সঞ্চিত সুখ উপভোগও এক সময় শেষ হয়ে যায়, তখন দুঃখ আসে। এই জমা খরচের হিসাব ঠিক রাখার জন্যই সুখ ভোগের সাথে সাথে পুণ্য কর্মফলের হিসাবে কিছু কিছু জমা করার জন্য তপশ্চর্যা নিয়মিতভাবে পালন করে চলতে হয়। এই তপশ্চর্যাগুলির মধ্যে প্রধান চারটি হলো যৌন সংযম, মাছ মাংস বর্জন করে শুধু প্রসাদ আহার, দ্রুত ক্রীড়া বর্জন এবং আশাবাদী নেশা পরিহার করা। খুব সুন্দর কিন্তু কথা বলেছে। দেখুন, ভালো যদি আমরা থাকতে পারি, এই চারটি প্রধান তপশ্চর্যগুলি যদি মানতে পারি জীবনে, আমরা কিন্তু সত্যি খুব ভালো থাকবো। প্রথমটি হচ্ছে যৌন সংযম, যেটা আমরা বলি কাম বাসনা। এটা আমরা যদি একটুখানি আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। মাছ মাংস বর্জন করে শুধু প্রসাদ আহার করা, আমরা এটা কজন পারি, তাই না? মাছ মাংস মানে আমরা শুধু নিরামিষ ভোজন করব, ভগবানের মহাপ্রসাদ শুধু গ্রহণ করব। হ্যাঁ, দ্রুত ক্রীড়া বর্জন এবং আস্বাদী নেশা পরিহার করব, মানে আমরা মদ বিড়ি সিগারেট কোনো রকম নেশা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখব, এবং তার সাথে ক্রোধ অহংকার হিংসা এগুলোকে আমরা দূরে সরিয়ে রাখবো। তাহলে দেখবেন আমাদের জীবনটা কিন্তু সত্যি ভালো থাকবে। এছাড়া অন্যান্য তপশ্চর্যা হলো প্রতি মাসে 2 বার একাদশী তিথিতে শুদ্ধ সাত্ত্বিকভাবে উপবাস ব্রত উদযাপন এবং চাতুর্মাস্য মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র এবং আশ্বিন এই 4 মাসে যথাক্রমে শাক দই দুধ এবং বিউলি ডাল ভোজন বর্জন করতে হয়। একাদশী ব্রত পালন করা সবার জন্য ভালো। আমি প্রত্যেক মাসে দেখবেন আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আমি সবসময়, আর হারাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আমি সবসময় একাদশী ব্রত পালনের মাহাত্ম্য আমি সবসময় বলে রাখি। যদি আপনারা ওই দুটো চ্যানেলেও যদি ফলো করেন, প্রত্যেকটি একাদশী সম্পর্কে আমার ওই দুটো চ্যানেলে প্রত্যেকটি সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। তাই একাদশী ব্রত কিন্তু অবশ্যই পালন করবেন। এতে কিন্তু আপনার জীবন অনেকটাই শুধরাবে এবং আপনি সুন্দরভাবে নিজের জীবনটাকে পজিটিভলি ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যাবেন। এইগুলির মাধ্যমে মানবদেহে অত্যধিক পরিমাণে প্রোটিন সঞ্চয় নিয়ন্ত্রণের বিধি বৈদিক যুগ থেকে প্রচলিত রয়েছে। তার ফলে মানুষ সুস্থ নিরোগ দীর্ঘ জীবন যাপনের সৌভাগ্য অর্জন করতে পারে এবং তার পুণ্য কর্মফল সঞ্চিত হয়। তবে সাধারণ মানুষ দান ধ্যান আর তীর্থ ভ্রমণের মাধ্যমে পুণ্য সঞ্চয়ের যে চেষ্টা করে থাকে সেটাই সব নয়। ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যা করা হয় তার মাধ্যমে যথার্থ পুণ্য সঞ্চয় হয়ে থাকে। এই জন্য ভগবত ভক্তির অনুশীলন নিয়মিতভাবে করা উচিত। শ্রেষ্ঠ পুণ্য সঞ্চয় সেটাই সহজতম পদ্ধতি। কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেবার অনুকূল কাজ করতে থাকলেই নিরন্তর পুণ্য সঞ্চিত হতে থাকে। অবশ্যই এই কলিযুগে আপনি যতটা পারবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন, কৃষ্ণ পূজা করবেন, গীতা পাঠ করবেন, ভগবত পড়বেন, দেখবেন আপনি আরও ভালো থাকবেন। জীবনে যত আপনার মাথায় টেনশন আছে না, সেগুলো সব দূর হয়ে যাবে। আমি প্রত্যেক সময় বলি মেডিটেশন করবেন, সাধন ভজন করবেন, দীক্ষা নেবেন, একাদশী ব্রত পালন করবেন,
এই কিছু কিছু জিনিসগুলো যদি আমরা যদি জীবনে যদি ঠিকভাবে যদি আমরা করতে পারি, দেখবেন আমরা অনেকটাই ভালো থাকবো এবং দেখবেন খুব পজিটিভ থাকবো, তাই না? শ্রী চৈতন্য মহাপ্রভু এই কারণেই আমাদের উপহার দিয়েছেন ভক্তি, যার মাধ্যমে চিন্ময় আনন্দ লাভ হয়। একদম ঠিক কথাই। ধ্রুব মহারাজ 36,000 বছর সার্থকভাবে পৃথিবী শাসন করেছিলেন কেবলই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং জনগণকে ভগবতমুখী করে তোলার জন্যে। কলিযুগে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই আমাদের চাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাশীর্বাদ। তার কৃপায় সামান্য মাত্র ভগবত ভক্তির চর্চা করলেই দিব্য আনন্দ লাভের পথ প্রশস্ত হতে থাকে এবং সর্বপ্রকার অশুভ কর্মের কুফল নাশ হতে থাকে। যারা এইসব সদুপদেশ বা উপদেশ মানে না, তারা নিজেদের বড় বাস্তববাদী মনে করে বড়াই করে থাকে। তারা মনে করে জীবনটাকে যেমন তেমনভাবে উপভোগ করে নেওয়াটাই মানব ধর্ম। একদম ঠিক কথায়। যারা হয়তো বলে এসব করে কী লাভ হবে, দেখুন না আমরা তো ভালোই আছি, কি হবে ভগবানের পুজো করে, কি হবে, এই তো এত ভগবানকে তো দিচ্ছি, কিছু তো ভালো হচ্ছে না। যারা শুধু অর্থের পেছনে ছোটাছুটি করে, যারা অর্থের কিছু সামান্য অর্থ সংগ্রহ করার জন্য অন্য মানুষের জীবন নষ্ট করে দেয়, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে বদনাম করে, তাকে অপমান করে, সে মানুষের জীবন কিন্তু কোনোদিনও সুস্থভাবে সে এগিয়ে নিয়ে যেতে পারে না এবং সে কিন্তু পাপ কর্মে লিপ্ত হয়ে যায়। তাই তারা তপশ্চর্যা করতে চায় না। তাই প্রকৃতপক্ষে তারা মোটেই বাস্তববাদী নয়, তারা মায়াবাদী জগতের মায়ামোহে আচ্ছন্ন হয়ে তারা যা খুশি খায়, যেমন খুশি চলে, যা মুখে আসে তাই বলে চলে। তাদের দুঃখ দুর্দশার হিসাবের বোঝা সেই জন্য বাড়তেই থাকে। আজকাল তো আপনারা দেখবেন ইউটিউব প্ল্যাটফর্মে সে যেই হোক, বয়োজ্যেষ্ঠ মানুষ বা কোনো বাচ্চা শিশুদেরকেও আমরা দেখি এই সোশ্যাল মিডিয়াতেও কত রকম তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াচ্ছে মানুষদের, তাদেরকে অপমান করছে, তাদের সঙ্গে কত রকম বাজে ব্যবহার করছে, তাদের ক্ষতি করছে। আজকাল তো বয়োজ্যেষ্ঠ মানুষরাও ছাড়ছে না, তারাও কিছু অর্থ সংগ্রহ করার জন্য প্রত্যেকটি মানুষদের ক্ষতি করে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে অঙ্গুলিমালের কাহিনীটি যথার্থই তাৎপর্যপূর্ণ। তো গল্পটি শুনুন। তো সেই অঙ্গুলিমালের কাহিনীটি কি, তো চলুন ভালো করে মন দিয়ে শুনুন। এক দস্যু সমস্ত গৃহস্থের সর্বস্ব অপহরণ করে নিয়ে তাতেও সন্তুষ্ট হতো না। অপহরণের শেষে গৃহস্থের কনিষ্ঠ আঙ্গুলটি নিষ্ঠুরভাবে কেটে নিয়ে আসতো এবং সে আঙ্গুলটিকে মালায় গেঁথে গলায় ঝুলিয়ে রাখত। এই দস্যুটির দলের সকলেই ওইভাবে গৃহস্থের সর্বস্ব অপহরণ করার পরে তার কনিষ্ঠ আঙুলটিকে নিয়ে গলার মালা মতো ঝুলিয়ে রাখত কৃতিত্বের নির্দেশন স্বরূপ। যে দস্যুর গলায় অঙ্গুলিমালা যত দীর্ঘ হতো, তার নিষ্ঠুরতা আর পাপকর্মের কৃতিত্ব তত বেশি বলে দস্যু দলে পরিগণিত হতো। ঘটনাক্রমে সেই দস্যু দলপতি অঙ্গুলিমালা একদা ভগবান বুদ্ধদেবের সান্নিধ্যে লাভ করেছিল এবং তার ফলে সে তার জঘন্য পাপকর্মের ভয়াবহ কুফল সম্পর্কে উপলব্ধি অর্জনে সক্ষম হয়। অতঃপর দস্যুবৃত্তি পরিহার করে বৌদ্ধ ভিক্ষুরূপে দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি অবলম্বনের মাধ্যমে জীবিকা অর্জন করায় শ্রেয় মনে করেছিল। কি সুন্দর গল্প! এইভাবে দস্যু অঙ্গুলিমাল পাপজনিত কর্মফল থেকে অব্যাহতি পাওয়ার বাসনায় যখন গৃহস্থদের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তির মাধ্যমে পুণ্য সঞ্চয় প্রয়াসী হয়, তখন একদিন সে কোনো এক গৃহস্থের বাড়িতে গিয়ে ভিক্ষা গ্রহণের সময় লক্ষ্য করে যে সেই গৃহস্থের হাতের কনিষ্ঠ আঙ্গুলটি নাই। তখন সহসা অঙ্গুলিমালের বিচলিত ভাব জাগে এবং সে বুঝতে পারে অতীতে তার পাপ অনুশীলনের জীবনে সে নিশ্চয়ই এই গৃহস্থ বেচারির হাতের আঙুলটি কেটে নিয়েছিল। ইতিমধ্যে সেই গৃহস্থটির ভিক্ষুকে ভিক্ষাদানের সময় চিনতে পারল। সে সেই ভিক্ষুটিকেই একদা দস্যুরূপে তার সর্বস্ব অপহরণ করে তাকে নিঃস্ব করে দিয়ে পালিয়ে গিয়েছিল। সুতরাং চকিতের মধ্যে ভিক্ষুর প্রতি গৃহস্থীর মনোভাবের পরিবর্তন দেখা দিল। প্রতিশোধের অদম্য স্পৃহা এবং পূর্বস্মৃতিজনিত ভয়াবহ ভীতি তার মনে এক প্রবল হিংস্রভাব জাগিয়ে তুলল। ফলে সেই গৃহস্থ তৎক্ষণাৎ সেই ভিক্ষুবেশী পুরানো পাপী দস্যু অঙ্গুলিমালকে বেদম প্রহার করতে শুরু করে দেয় এবং এইভাবে সে তাকে বধ করে। এই ঘটনার পরে অন্যান্য বৌদ্ধ ভিক্ষুকরা কিংকর্তব্যমূঢ় হয়ে ভগবান বুদ্ধের সমীপবর্তী হয়ে বিনীতভাবে জানতে চায় অঙ্গুলিমাল
তার পূর্বকৃত পাপকর্ম সমস্ত পরিহার করে সম্পূর্ণভাবে ভিক্ষু জীবন যাপন করা সত্ত্বেও তাকে ওইভাবে নিগৃহীত হতে হলো কেন? তবে কি ভিক্ষু জীবনের সঞ্চিত পুণ্যকর্মের কোনো মূল্য নেই? এই তাৎপর্যপূর্ণ চিরন্তন প্রশ্নটির উত্তর প্রদান প্রসঙ্গে ভগবান বুদ্ধদেব তখন যে উপদেশ প্রদান করেছিলেন তার সারমর্ম ছিল এই যে, পুণ্যকর্ম করে প্রারব্ধ পাপকর্মের ফলভোগ থেকে রক্ষা বিন্দুমাত্র পাওয়া যায় না। তাই পুণ্যকর্ম করলে তার সুফল যেমন সঞ্চিত থাকে, পাপকর্মের কুফলও তেমনই যথাযথভাবে সঞ্চিত হতে থাকে। তা ক্রমান্বয়ে জীবনমাত্রেই ভোগ করার বিধি চিরন্তন। তো সেটাই হচ্ছে কথা। আপনি যতই পুণ্য কাজ করুন না কেন, কিন্তু আপনার জীবনে যদি আপনি কোনো পাপ কর্ম করে থাকেন, তার সেই কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। আর এটাই কিন্তু বাস্তব। তা আজকে আমরা এই অঙ্গুলিমালের কাহিনীটি শুনে কিন্তু এটাই আমরা জানতে পারলাম। তাই আমি সারা জীবন পাপ কাজ করলাম, মানুষের বদনাম করলাম, মানুষের ক্ষতি করলাম, হ্যাঁ, এবং এতটাই আমরা মানে মানুষকে ক্ষতি করলাম, এবং পরে ভাবলাম যে এবার আমি পুণ্য কাজ করব, ভগবানের নাম গুণ করবো, তাহলে আমার আগের সব পাপ ধুয়ে যাবে। অবশ্যই একদমই হবে না। কারণ আপনি যে পাপ কাজ করেছেন তার ফলটা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। পুণ্য কাজেরও যেমনি একটা ফল ভোগ আছে, পাপ কাজেরও কিন্তু সেই ফল ভোগ আছে। তাই যে কোনো কর্মই আপনি করুন না কেন, তার ফল আপনাকে ভোগ করতে হবে। সেটা পুণ্য কর্ম হোক বা পাপ কর্ম হোক, এটা কিন্তু বাস্তব। কেউ যদি মনে করে জন্মে জন্মে এবং ইহজন্মে যত পাপকর্ম সে করেছে তার কুফল ভোগ থেকে অব্যাহত পাওয়ার জন্য প্রচুর পরিমাণে পুণ্যকর্ম করতে থাকলেই পাপকর্মের কুফল কমতে থাকবে, তাহলে তাকে এই অঙ্গুলিমালের কাহিনী স্মরণ করতে হবে। একদম আপনি যতই পাপ কাজ করে তারপরে ভগবানের সেবা যত্ন করবেন, পুণ্য কাজ করবেন, আপনার কিন্তু সেই পাপের কিন্তু ফলটা কিন্তু আপনাকে পেতেই হবে। তো এইটা কিন্তু আমরা ভাবলে চলবে না যে আমি পাপ কাজ করেছি, এখন পরবর্তীকালে আমি ভগবানকে সেবা যত্ন করবো, সেই পাপের ফলটা আমি পাবো না, সেই পাপ কর্মের জন্য আমার কাজটার জন্য আমার ক্ষমা পেয়ে যাব। কখনোই না। জীবনে যে কোনো পাপকর্ম করলে তার পরিমাণগত কুফল সঞ্চিত হয়ে থাকে। মাফ করবেন, জীবনে যে কোনো পাপকর্ম করলে তার পরিমাণগত কুফল সঞ্চিত হয়ে থেকে যায় এবং পাপীকে তা কোনো না কোনো প্রকারে ভোগ করতেই হয়। তা থেকে কোনো মুক্তি লাভের অবকাশ থাকে না। পুণ্য কর্ম দিয়ে পাপকর্মের কাটাকুটি খেলা করা চলে না, এটাই জড়া প্রকৃতির কঠোর নিয়ম। কিন্তু শুদ্ধ ভক্তিমূলক সেবা পাপ ও পুণ্য ফলকে সম্পূর্ণ ক্ষয় করে দিতে পারে। সুতরাং পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার মতো জীবনধারা অনুসরণ করাই সর্বাপেক্ষা বুদ্ধিমানের কাজ বলে শাস্ত্রসমূহে নির্দেশিত হয়েছে, এবং তাই হচ্ছে শুদ্ধ ভক্তির অনুশীলন। যারা শাস্ত্রীয় অনুশীলনাদি জানে না, কিংবা জানলেও জড়জাগতিক জ্ঞান বিজ্ঞানের অহংকারের শাস্ত্রীয় অনুশাসন মানে না, তারা বুক ফুলে প্রকাশ্যে পাপকর্ম করে থাকে এবং অবধারিতভাবেই একদিন দস্যু অঙ্গুমালের মতোই সর্বজন সমক্ষে পাপের ফল ভোগ করে। তার কোনো রকম অন্যথা হয় না। ইহজন্মে না হোক পরজন্মে, এমনকি বহু জন্মান্তর ধরেও সঞ্চিত পাপকর্ম ফল ভোগ করতে চলতে হয়। তেমনি পুণ্যকর্মের ফলেও সঞ্চিত থাকে এবং ইহজন্মে ও জন্মান্তর ধরে তার সুফল ভোগ করা চলে। এই পুণ্যফলও এক শক্ত বন্ধন। তাই বুদ্ধিমান মানুষ মাত্রই বিবেচনায় ভক্তি জীবনযাপন করে সর্বদাই পাপ এবং পুণ্য উভয় প্রকার ফলের বন্ধন থেকে মুক্ত হয়। অঙ্গুলিমাল ভিক্ষু জীবন গ্রহণ করে পুণ্য সঞ্চয় করেছিলেন, কিন্তু তিনি শুদ্ধ ভক্তি জীবন গ্রহণ করেননি বলে তাকে শাস্তি ভোগ করতে হয়েছিল। পাপ এবং পুণ্যের ফল যদিও পরস্পরকে প্রভাবিত করে না, কিন্তু শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিযুক্ত হলে উভয় প্রকার কর্মবন্ধনে ক্রমে ক্রমে নিঃশেষিত হয়ে যায়। তাই এটা কিন্তু তোমরা আমাদের কাউকে ভুললে চলবে না। আমি যদি কোনো রকম কোনো কারোর ক্ষতি করে থাকি, তার ফল কিন্তু আমাকে ভোগ করতেই হবে। সে কোনো কম বয়সী মানুষ হোক বা সে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ হোক। তাই জন্য কোনোদিন কারোর ক্ষতি করবে না, কোনো পাপ কর্মে লিপ্ত থাকবে না। সব সময় নিজের পথটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাও, ঈশ্বরের পথে চলো, ভগবানের নাম গুণ করো, নিজের কর্মটাকে ঠিক করো, নিজের দায়িত্বটাকে ঠিকভাবে পালন করো। দেখবে ভালো থাকবেন আপনারা সবাই। যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আর সোনার সংসার ইউটিউব চ্যানেলকে এভাবে ভালোবাসা দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।